একজন মমিনুল হক, আরেকজন মোহাম্মদ মিঠুন। মমিনুল হক টেস্টে বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন্সির চেয়ারটা তাকে ছাড়তে হয়েছে, দিতে হয়েছে সাকিব, তারপরে নাজমুল হোসেন শান্তকে। তবে মমিনুল টেস্ট দলে টিকে আছেন, পারফরমেন্স করছেন ধারাবাহিকভাবে, যদিও বা কখনো ভালো হচ্ছে কখনো খারাপ হচ্ছে। তবে মমিনুল থেকে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা সাদা পোশাকে রান আশা করেন এবং ধারাবাহিকতা আশা করেন বলেই তার উপর বিশ্বাস রাখেন। অন্যদিকে মোহাম্মদ মিঠুন একসময় জাতীয় দলে অবিচ্ছেদ্য অংশ ছিলেন। অনেকেই বলে থাকেন মিনহাজুল আবিদিন নান্নু যখন ছিলেন তখন তার পছন্দের প্লেয়ার ছিলেন মোহাম্মদ মিঠুন, দলে সুযোগও পেতেন খারাপ করে দিনের পর দিন। তবে মিঠুন যে ভালো ক্রিকেটার সেটা বলতে বাকি নেই। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেন মোহাম্মদ মিঠুন। লঙ্গার ভার্সন বিপিএল, তার থেকে দলগুলো ভালো সার্ভিস পায়। তবে 2021 সালের পর 3 ফরম্যাট থেকেই কাটা পড়ে তার নাম। তবে ক্রিকেটারদের থেমে যেতে হয় না, লড়াই করতে হয়। যত বাধাই আসুক, যত ঝড়ঝাপটাই আসুক, প্রসেস ঠিক রেখে এগিয়ে যেতে হয়। মোহাম্মদ মিঠুন সেই কাজটাই করছেন। মমিনুল দলে আছেন জায়গা ধরে রাখার জন্য, আর মিঠুন জায়গা পেতে লড়াই করে যাচ্ছেন। দুজনেরই কিন্তু একই লক্ষ্য, দলে দলে নিজের অবস্থান শক্ত করা। আবার কি ন্যাশনাল টিমে ফিরতে পারবেন মোহাম্মদ মিঠুন? এখন তো অনেক খেলা হচ্ছে, প্লেয়ারদের ইনজুরিও হচ্ছে, সেই কথা চিন্তা করে মিঠুনও ফিট থাকছেন। নির্বাচকদের থেকে কি কোনো বার্তা পেয়েছেন?